দশম শ্রেণীতে পড়ার সময় টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছিল পড়াশোনা। বাবার স্বল্প আয় দিয়ে কোনো রকমে টেনে টুনে চলছিল সংসার। তারপর একদিন ইউটিউবে ভিডিও দেখে ঠিক করেন ঝালমুড়ি বিক্রি করবেন। এরপর শুরু করলেন ঝালমুড়ি বিক্রি, সাথে চালিয়ে গেলেন পড়াশোনা। বর্তমানে প্রতিদিন বিক্রি হচ্ছে ৬ থেকে ৮ হাজার টাকার ঝালমুড়ি। মাসের লাভ থাকে প্রায় অর্ধলক্ষ টাকা। লাম জানান তিনি পড়াশোনা করছেন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। পড়াশোনার খরচ মিটিয়ে দিচ্ছেন সংসারের খরচও। আমজাদ হোসেন শিমুলের প্রতিবেদন, জানাচ্ছেন শাহনাজ পারভীন। দোকানের নাম স্বপ্ন ছোঁয়া ভাইরাল ঝালমুড়ি। চানাচুর, ছোলা, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন রকম মুখরোচক মশলা দিয়ে মুড়ি মাখিয়ে বিক্রি করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লাম। তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লেখাপড়ার পাশাপাশি প্রতিদিন লাম আয় করছেন ১ থেকে ১.৫ হাজার টাকা। লাম জানান, বাবা দরিদ্র হওয়ায় পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয় দশম শ্রেণীতে পড়ার সময়। অনেক ভেবে ইউটিউব ভিডিও দেখে সিদ্ধান্ত নেন ব্যবসা করবেন। স্বল্প পুঁজি লাগে বলে শুরু করলেন ঝালমুড়ি বিক্রি। বিক্রি ভালো হওয়ায় নিজের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারেও টাকা দিতে শুরু করেন তিনি। আম্মু চালাতো সবকিছু। আম্মু মারা যাওয়ার পরে তখন আমাদের পরিবারে অনেক কষ্ট হয় আর কি। তখন আমি এই ব্যবসাটা সকল নিজে থেকে সকল তৈরি করি, যেহেতু চলার মতো কিছু নাই, এর জন্যই ব্যবসাটা করা। রাজশাহীর পদ্মাপাড়ের মুক্ত মঞ্চের পাশে প্রথম দিকে বিক্রি কম হলেও বর্তমানে তার ঝালমুড়ির সুনাম ছড়িয়ে পড়েছে রাজশাহী জুড়ে। ঘুরতে আসা দর্শনার্থীরা লামের ঝালমুড়ি খেয়ে যেন প্রশংসা করতে বাধ্য। কাগজ বা ঠোঙার বদলে লাম ঝালমুড়ি পরিবেশন করেন প্লাস্টিকের গ্লাসে। খাবার জন্য সাথে দেন একটি করে চামচও। তার এই ঝালমুড়ি স্বাস্থ্যকর বলেও দাবি করেন তিনি। লামের দোকানের ক্রেতারা বলছেন ১৫ টাকার বিনিময়ে এই ঝালমুড়ি খুবই সুস্বাদু। অন্য ঝালমুড়ির তুলনায় এটার স্বাদ একেবারেই আলাদা। প্রতিদিন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসে লামের ভাইরাল ঝালমুড়ি খাওয়ার কথা জানান তারা। এটা স্থায়ী নাই, তবে অন্যরা খেতে এটা একটা প্রথম পর্যন্ত স্বাদ ভালো লাগে। সবচেয়ে ভালো লাগছে যে কাগজের কোনো ঠোঙ্গা না চেয়ে এই প্লাস্টিক হলেও এটা পরিবেশ আছে, খাওয়ার উপযুক্ত পরিবেশ আছে। লাম বলেন, যারা কষ্ট করে পড়াশোনা করেন, বাড়ি থেকে টাকা দিতে সমস্যা হয়, তারা যদি একবেলা পড়াশোনা করে অবসরে কোনো কাজ করে স্বাবলম্বী হন, তাহলে পরিবারের উপর চাপ কম পড়বে। তাছাড়া কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি। শাহনাজ পারভীন, কালবেলা।